ওয়ালাইকুম সালাম। কেউ একজন কমেন্ট করো, সাউন্ড কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় লিখো সাউন্ড শোনা যাচ্ছে। একটু নয়েজ হবে, আমি এখন মাইক্রোফোনটা সেট করতেছি। ওকে, সেট আপ ডান। একটু লেটে শুরু করার কারণটা একটু বলি। আধা ঘন্টা লেট হয়েছে প্রায়। এটার কারণ হচ্ছে আমি বই উল্টাই আমি জাস্ট দেখতেছিলাম কোনোটা টাইপ কি মিস গেছে কিনা। একটা টাইপও যদি মিস যায় আমি সেটা ইনক্লুড করার জন্য এতক্ষণ ধরে বই ঘাঁটতেছিলাম। ওকে, তো শেষ পর্যন্ত যত ধরনের টাইপ হয় সেগুলো সাজাই ফেলছি। এখন আজকের ক্লাসে আমাদের এই ম্যাথমেটিক্যাল সমস্যাটা শেষ হবে। যতক্ষণ আমি শেষ করব না, আমি ততক্ষণ আজকের ক্লাসটা শেষ করব না। ধৈর্য ধরে বসে থাকো, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। আজকের ম্যাথ ক্লাসের অস্ত্র কি? ক্যালকুলেটর সাথে নিয়ে বসো। আচ্ছা, আমি একটু দেখি সাউন্ডটা। ক্যালকুলেটর সাথে নিয়ে বসো। ঠিক আছে। আচ্ছা, আমি বিসমিল্লাহ শুরু করি তাহলে। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা বিদ্যুৎ বিল নির্ণয় করা শিখছিলাম, ঠিক না? এবং তোমাদেরকে যে বাড়ির কাজটা দিছিলাম সেটার উত্তর হচ্ছে 936 টাকা বলতে পারো, বা 935 টাকা সামথিং এরকম। তো 936 টাকা বলতে পারো তোমরা, ঠিক আছে? বাড়ির কাজটার উত্তর ছিল। আজকে আমাদের গাণিতিক সমস্যা পার্ট 3 এর ক্লাস। পার্ট 3 বলতে আমার ম্যাথমেটিক্যাল ক্লাস লেকচার 3, কিন্তু চলতরিতের এটা তোমাদের লেকচার 11। ওকে, ও মাই গড। দেখো, এখন আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেই আজকের ক্লাসটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। তুমি আগের দুইটা ক্লাসের যদি চিন্তা করো, আগের দুইটা ক্লাস থেকে 40% আসলে আজকের ক্লাসটা থেকে আসবে 60%। ওকে, পোলাপাইন আসছে, সবাই আসছে, আশা করি সব ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ উর্মি। ওকে, দেখো, আমি বলবো তোমরা এখন লিখবা না, তোমরা একটা রাফ খাতার মতো নাও, সেখানে রাফ করো, সুন্দর করে নোট করবা নোট খাতায়, ঠিক আছে? নোট করার জন্য এটা স্ক্রিনশট নাও, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি। এটা স্ক্রিনশট নাও। 1 2 3 4 5। আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ। ওকে, এবার আমি এটা একটু বুঝাই। কারেন্ট ডিভাইডার রুল কথাটার মধ্যেই তো ব্যাপার স্যাপার সব কিছু বোঝা যাচ্ছে। কি হচ্ছে? কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে। কারেন্ট ডিভাইড হওয়ার যে রুল সেটাকেই বলতেছি কারেন্ট ডিভাইডার রুল। এখন কারেন্ট ডিভাইড হয় কোন সময়? দেখো, যখন সিরিজে থাকবে। কিসে থাকবে? সিরিজে থাকবে। এই যে এটা একটা সিরিজ কানেকশন। সিরিজ কেমনে বুঝছি? এই যে তার পয়েন্টের নাম, জীবনে তার প্রথম নাম এ ছিল, একটা বাধা পেরিয়ে তার নাম হয়েছে বি, আরেকটা বাধা পেরিয়ে তার নাম হয়েছে সি, আরেকটা বাধা পেরিয়ে তার নাম হয়েছে ডি, সিরিজের ক্ষেত্রে। এখন এই সিরিজ কানেকশনের ক্ষেত্রে বর্তনী মানে হচ্ছে সার্কিটে সবসময় সেম কারেন্ট ফ্লো হবে। কি হবে? সেম কারেন্ট ফ্লো হবে। মানে এই R1 রোধের মধ্য দিয়েও আই কারেন্ট যাবে, R2 রোধের মধ্য দিয়েও আই কারেন্ট যাবে, R3 রোধের মধ্য দিয়েও আই কারেন্ট যাবে। ওকে,
তাহলে ভাইয়া ভাগ হয় কোন সময়? কারেন্ট ভাগ হবে কোন সময়? কারেন্ট ভাগ হবে যখন সে চলার পথে দুইটা রাস্তা দেখবে, সে দুই ভাগ হয়ে যাবে। এখন সে চলতেছে, চলার পথে সে একটা রাস্তা দেখছে, সে এই রাস্তায় আছে, আর ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। সে রাস্তা দেখতেছে একটাই, সে সেই পথ ধরে যাইতেই থাকবে কারেন্টটা। কিন্তু কারেন্টকে যখন আমরা চয়েস দিয়ে দিব, ভাই তোর সামনে দুইটা রাস্তা, তুই দুইটা রাস্তার যে কোনো দিক দিয়ে যা, ভাইয়া শুধু দুইটা রাস্তাই হবে? তিনটা রাস্তা হইতে পারে না? অবশ্যই হবে। তিনটা রাস্তা হইতে পারে, চারটা রাস্তা হইতে পারে, যতগুলো রাস্তা হবে সে সব রাস্তায় ডিভাইড হয়ে যাবে। ওকে, যতগুলো রাস্তা হবে সে সব রাস্তায় ডিভাইড হয়ে যাবে। যদি শর্ট সার্কিট হয়, শুধুমাত্র সেই রাস্তা দিয়ে যাবে, তখন বাধা অতিক্রম করবে না। ক্লিয়ার? যদি শর্ট সার্কিট হয়, শুধুমাত্র শর্ট সার্কিট যেদিকে হবে সে সেদিকে যাবে, বাকি রাস্তা দিয়ে যাবে না। এটা শর্ট সার্কিটের ক্ষেত্রে তো ভিন্ন কেস, আমরা জানি। কিন্তু যদি মনে করেন শর্ট সার্কিট নাই, যখন এই যে এই আই কারেন্টটা, এই যে আই কারেন্ট সে যাওয়া শুরু করছে এদিকে, টুই 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 টুই, এখানে গিয়ে থামছে, টুই 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 করে গিয়ে এই জায়গায় গিয়ে থামছে। থেমে দেখতেছে তার এদিকে যাওয়ারও পথ আছে, এদিকে একটা পথ আছে, এদিকে আরেকটা পথ আছে, দুইটা পথ। তো দুইটা পথের সে দুই ভাগ হয়ে যাবে। তো আমি বলতেছি এদিকে গেছে I1, এদিকে গেছে I2। আমি বুঝাতে চাচ্ছি R1 রোধের ভিতর দিয়ে, মানে I1 কারেন্ট ফ্লো হবে, মানে R1 এই বাধাটা অতিক্রম করবে I1 কারেন্ট, আর R2 এই বাধাটা অতিক্রম করবে I2 কারেন্ট। শেষ পর্যন্ত আবার এখানে এসে সেম I1 প্লাস I2 মিলে আবার I হয়ে যাবে। বর্তনীর এখানে ঢুকছে I, বের হবে I, কিন্তু মাঝখানে ভাগ ভাগ হয়ে গেছিল, আবার একসাথে যুক্ত হয়ে I বের হয়েছে। এখন পরীক্ষার মধ্যে প্রশ্ন কি আসে? পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে এই যে এই তড়িৎ প্রবাহটা যেটা হচ্ছে R1 এর ভিতর দিয়ে কতটুকু গেছে, মানে তোমাকে I1 বের করতে বলবে। R2 এর ভিতর দিয়ে কতটুকু গেছে, তোমার তার মানে I2 বের করতে বলবে। ওকে, তো বের করার সূত্র, এটার প্রতিপাদন তোমাদেরকে সাদমান স্যার দেখাইছেন। আমি জাস্ট কি করতেছি, সূত্রটা লিখে রাখছি। সূত্রটা হচ্ছে যেই কারেন্টটা দিকে যাবে, দেখো যে কারেন্টটার দিকে যাবে, দেখো যে কারেন্ট বলতেছি যে রোধের ভিতর দিয়ে যাবে, এই রোধের ভিতর দিয়ে যাবে, ঠিক না? তা আমি প্রথমে বের করব কাকে? এই রোধের ভিতর দিয়ে যাবে I1, আমি I1 বের করব। তা আমি I1 লিখলাম, উপরে লিখব যেটার যে রোধের ভিতর দিয়ে যাবে তার ইনভার্সটা 1/R1, নিচে লিখব বাকি দুটোটার তুল্য রোধ কীভাবে বের করে আমরা জানি, 1/R1 প্লাস 1/R2। ভাইয়া এটা তো তুল্য রোধ হয় নাই। তুল্য রোধ হইলে তো আমরা এভাবে লিখতাম, মানে এটা তো আমি 1/RPটা লিখছি। তুল্য রোধ যদি লিখতে চাইতাম শুধু RP লিখতাম না, তার মানে আমি তুল্য রোধ লিখিনি, আমি 1/RPটা লিখছি, ঠিক না? তো 1/RP আর ওদিকে 1/R1, এটার থেকে পরের লাইনে আমরা পাই, আচ্ছা এটাকে টোটাল কারেন্ট দিয়ে গুণ দিতে হবে, 1/R1 আর 1/RP। RP কেমনে? 1/R1 প্লাস 1/R2, সেটাই তো 1/RP। এখান থেকে পাচ্ছি IRP ডিভাইডেড বাই R1, এটা উল্টাই দিছি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। কি পাচ্ছি দেখো, এই IRP ডিভাইডেড বাই RX লিখছি এখানে। RX না, আসলে I1 এর জন্য R1 হবে, I1 এর জন্য R1 হবে। তার মানে আমি যদি IX এর জন্য হিসাব করতে যাই, তখন I ইন্টু RP ডিভাইডেড বাই কি RX। RP কি? RP হচ্ছে পুরাটা তুল্য রোধ, যেখানে আমরা মাপবো সেখানে তুল্য রোধ। আর RX মানে কি? যে রোধের ভিতর দিয়ে যাবে কারেন্টটা। ওকে, আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হবে, RIX ইজ ইকুয়াল টু IRP ডিভাইডেড বাই RX। আমি এটা কেন মনে রাখতে বলতেছি, কারণ এখানে যদি 3টা হয় তাও তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা, 4টা হইলে তাও এই সূত্র অ্যাপ্লাই করে পারবা, 5টা হইলেও এই সূত্র অ্যাপ্লাই করে পারবা। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। কারেন্ট ডিভাইডার রুলের সূত্রটা বুঝছো আশা করি। অ্যাপ্লিকেশনে যখন যাব আরও ক্লিয়ার হয়ে যাবে। দুইটার ক্ষেত্রে বের করার আরেকটা সহজ নিয়ম আছে, সেটা ম্যাথ করতে গেলে হয়তো দেখাই দিতে পারি, অথবা এমনিও মুখে বলে দিতে পারি আমি। তুমি তাও এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটাই মনে রাখবা। দেখো, সমান্তরালের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ প্রত্যেকটি রোধের মধ্যে ভাগ হয়ে যায়, মানে R1 এর মধ্যে কিছু যাবে, R2 এর মধ্যে কিছু যাবে। ওকে, প্রবলেম সলভ না করেই
আমি টাইপ নাম্বার 8 লিখতে বলছি, টাইপ নাম্বার 8। কেন? প্রবলেম সলভ একসাথে দুটোটার করব এটার পরেই। টাইপ নাম্বার 8 স্ক্রিনশট নাও। আমি 5 4 3 2 1 0। সময় শেষ, সময় শেষ, সময় শেষ। হ্যাঁ, I1 R1 এর দিকে গেছে। হোমওয়ার্কটা একটু করে দিব। হোমওয়ার্কের প্রশ্নটা একটু বলো কেউ, আমি প্রশ্নটা ভুলে গেছি, এসএস ডান। এবার এসএস যেহেতু ডান, একটু কনসেপ্টটা বোঝাই। কারেন্টের আর ভোল্টেজের ব্যাপারটা পুরোটা উল্টা। কারেন্ট কি হয়েছে, যখন সিরিজে ছিল কারেন্ট সেম ছিল, সমান্তরালে হয়েছে আর ভাগ হয়ে গেছে। কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে আমরা দুইটা বিন্দুর বিভব পার্থক্য মাপিত, তো দুইটা বিন্দু যদি সেম থাকে বিভব পার্থক্য সবসময় সমান থাকবে। তো এখন একটু দেখো, এই যে মনে করো এখান দিয়ে যাচ্ছে, এটা একটা বিন্দু এ। এখন এটা একটা রাস্তা পার হয়েছে, বাধা পেরিয়ে, তার নাম হয়েছে বি। এদিকেও বাধা পেরিয়ে, তার নাম হয়েছে বি। তার মানে আমি যদি এ থেকে বিতে এই পথে যাই, তখন বিভব পার্থক্য মনে করি ভি এ, যেটা এ আর বি এর বিভব পার্থক্য V1 মনে করো। V1 মানে হচ্ছে VV মাইনাস VA। ভাইয়া বুঝি নাই, আমি বুঝাতে চাচ্ছি এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা। ওকে, সেমভাবে এই দুই বিন্দুর বিভব পার্থক্য যখন মাপবো, তাও এটা মনে করি V2, তাও কি VB মাইনাস VA। দেখো তো, তার মানে V1 আর V2 সমান কিনা? সমান তো, V1 আর V2 সমান। তার মানে আমি বুঝাতে চাচ্ছি সমান্তরালে যখন রোধ থাকবে, রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সবার সমান থাকবে। সমান্তরালে মনে করো R1 আছে, এটা R1, এটা R1 R2 দোনোজনের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। তার মানে সমান্তরালের ক্ষেত্রে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়। কিন্তু সিরিজের ক্ষেত্রে দেখো, সিরিজের ক্ষেত্রে প্রথমে ছিল এ, একটা বাধা অতিক্রম করছে বি হয়ে গেছে, আরেকটা বাধা অতিক্রম করছে সি হয়ে গেছে, আরেকটা বাধা অতিক্রম করছে ডি হয়ে গেছে। এখন এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত? VB মাইনাস VA। এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত? VC মাইনাস VB। এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত? VD মাইনাস VC। পরেরটা বিয়োগ আরেকটা করছি, একটাও কি আরেকটা সমান? নো, একটাও সমান না। মানে প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান না সিরিজের ক্ষেত্রে। এখানে প্রত্যেকটাতে ভোল্টেজ ড্রপ হয়, প্রত্যেকটাতে কি হয়? ভোল্টেজ ড্রপ হয়। ওকে, একটু ব্যাপার স্যাপার যদি বুঝো, এখানের মধ্যে মনে করো আমি তোমাকে বললাম এই যে এই দুই প্রান্তের বিভব পার্থক্যর নাম দিছি V1, এই দুই প্রান্তের নাম দিছি V2, এই দুই প্রান্তের নাম দিছি V3। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এটুকের মধ্যে বিভব পার্থক্যের মান কত, বা এটুকের মধ্যে ভোল্টেজ ড্রপ কত। তো তুমি বের করবা V1, যে রোধের মধ্য দিয়ে বের করতে বলছি সেটা উপরে লিখবা, নিচে হচ্ছে পুরো তিনোটা যেহেতু সিরিজে আছে, এটার তুল্য রোধটাও সিরিজে আসবে। সিরিজে মানে হচ্ছে RS মানে আমি বুঝাতে চাচ্ছি R1 প্লাস R2 প্লাস R3। যেহেতু সিরিজে আছে, সিরিজের তুল্য রোধটা বের করতে হবে। যদি আমি সমান্তরালে থাকতাম, সমান্তরালে এটা বের করতাম, কিন্তু সমান্তরালে তো দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, তো এটা জানি না জানি সেম কথা তো, ঠিক না? আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখি এখানের মধ্যে এই যে এখানে লিখছি আমি, দেখো V1 সমান কি লিখছি? V1 সমান যেটার বের করব সেটা উপরে, নিচে বাকি তিনটার যোগফল ইনটু টোটাল ভোল্টেজ। ইনটু কি? টোটাল ভোল্টেজ। পুরো বর্তনীর একটা ভোল্টেজ থাকবে, যেটা হয়তো এভাবে দিয়ে দিবে তোমাকে ব্যাটারির মানটা, সেটা দিয়ে গুণ দিব। তার মানে যে কোনো রোধের মধ্যে X নামক যে কোনো রোধ, মনে করো এখানে R1 R2 R3 না দিয়ে এটার নামে X দিছি, তো এর মধ্য দিয়ে আমি ভোল্টেজ ড্রপ মাপতে চাচ্ছি, তো Vx লিখব সমান উপরে হচ্ছে যে রোধের মধ্য দিয়ে মাপবো সেটা, নিচে হচ্ছে সবগুলোর যোগফল ইনটু কি? টোটাল ভোল্টেজ।
ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এখন যখন সমাধান করব আরও ক্লিয়ার হয়ে যাবে, সমাধান করার পর আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত কনসেপ্টটা বুঝো, আপাতত কনসেপ্টটা বুঝে নাও। কনসেপ্ট ডান লিখো, কনসেপ্ট বুঝে থাকলে কনসেপ্ট ডান লিখো। এখন তোমরা লেখা শুরু করো, এই বর্তনীটা আঁকো, এই বর্তনীটা আঁকো। এখান থেকে আমাদের কাজ শুরু। একসাথে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে I1 I2 বের করব, আর এদিকে V1 V2 বের করব। এই তিনটা বের করব আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে, এই দুইটা বের করব আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। ওকে, জাস্ট তোমাকে প্রশ্ন এরকম দিবে, চিহ্নিত ওরাই করে দিবে। দেখো আমি কোথায় কোথায় কী কী দিচ্ছি, দেখো এখানে দিচ্ছি এখানে আই প্রবাহ যাচ্ছে, আই প্রবাহ এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে, এটার নাম I1, এটা I2 প্রশ্নে দিয়ে দিছে, ঠিক আছে। আর V2 দিছে, দেখো V2 এর মানটা কোন জায়গায় লিখছে দেখছো, এখানে এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন হবে। V2 এর মানটা কোন জায়গায় দিছে দেখো, কেউ কি কমেন্ট করো নাই? ক্লিয়ার? সিডি কনসেপ্ট জানা? ওকে, দেখো